কিসের এত আয়োজন? ঘর ভর্তি মিষ্টি প্যাকেট করতেছি নিজের হাতে। পাতিল ভর্তি করে গরুর মাংস, মুরগির মাংস রান্না করা হচ্ছে। কাদের জন্য করা হচ্ছে এই রান্না বান্নাগুলো? আর রান্না করতে করতে দেখুন হঠাৎই বৃষ্টি। রান্না বান্না শেষ করে সবাইকে খাইয়ে এভাবেই কাটলো আজকের দিনটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের প্রিয় বোন সুমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল বাড়িতে ভ্যান ভর্তি, ক্যারেট ভর্তি করে মিষ্টি আনা হয়েছে। এত মিষ্টি দেখে আমার অনেক প্রিয় ভাই বোনেরাই মনে প্রশ্ন জাগবে যে কিসের মিষ্টি এগুলো। আমাদের বাড়িতে বছরে 2বার এরকম অনুষ্ঠান হয়ে থাকে। এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের দোকানের হালখাতার অনুষ্ঠান। হালখাতায় যারা আমন্ত্রিত তাদের জন্যই এত মিষ্টিগুলো আনা হয়েছে, প্যাকেট করা হবে। অনেকে আবার বলতে পারেন আপু কিসের দোকান? আমাদের হচ্ছে কীটনাশক ওষুধের দোকান আছে বাজারে, সেই দোকানেরই হালখাতা। গ্রামে প্রতিটি দোকানেই বছর শেষে হালখাতা করা হয় বাকি টাকা উঠানোর জন্য। আর আমাদের দোকানে বছরে 2বার হালখাতার আয়োজন করা হয় বাকি টাকা উঠানোর জন্যই। যারা কাস্টমার সারা বছর তো বাকি খায়, আবার এই তো টাকা উঠানোর জন্য মিষ্টি মুখও করানো লাগে। তারপরেও অনেকে টাকা দিতে চায়, অনেকে দিতে চায় না, এভাবে আসলে ব্যবসা করা লাগে। সকাল থেকেই মিষ্টিগুলা প্যাকেট করতে হবে, যেহেতু অনেক অনেক মিষ্টি। ওদিকে আবার দোকানের হালখাতাও শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই প্যাকেটগুলো হাতে হাতে দিতে হবে। আমার সঙ্গে আমার বাড়ির আশেপাশের ছেলে মেয়েরাও শখে শখে অনেকগুলোই কাজ করতেছে। আর এদের জন্য কাজটা আমার ভালোই আগাচ্ছিল। ওদেরকে বলতেছি তোমরা মিষ্টি খাও আর মন দিয়ে কাজ করো। এই মিষ্টিগুলা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আর ওরা তো অনেক বেশি খুশি মিষ্টি খাচ্ছে আর কাজ করতেছিল। আর ওই তো ওদের সঙ্গে আমার বড় ছেলেও কাজ করতেছে। আমাদের দোকানে যে বছরে 2বার হালখাতা হয়, সেই হালখাতাগুলো কিন্তু আপনাদের সঙ্গে প্রতিবারই শেয়ার করি। অনেক সময় খাসি বা গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানিও রান্না করা হয়, আর রোস্ট রান্না করা হয়। এবারে তো মিষ্টি দিয়েই করা হচ্ছে। আসলে রান্না বান্নার কাজগুলো অনেক বেশি ঝামেলার, সেই জন্য এবার মিষ্টি দিয়ে হালখাতাটা করা হচ্ছে। এটা আমার বড় ছেলে সাকিন, ও কিন্তু ভিডিওর সামনে তেমন একটা আসে না, আর ভিডিওর সামনে আসলেই অনেক বেশি লজ্জা করে। এটা অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারেন ওকে। তবে আমার ছোট ছেলে হাসানকে আপনারা তো সবাই চেনেন, সবাই দেখেন, একদম ছোট থেকে দেখতেছেন ওকে। ও ঘরে বসে থেকে টিভি দেখতেছিল, আর এদিকে আমরা কাজ করতেছিলাম। হালখাতা উপলক্ষে কিছু মানুষের আয়োজন করা হচ্ছে। এবার হালখাতায় আসলে কাউকে তেমন ভাবে বলা হয় নাই, আত্মীয় স্বজনকে। প্রতিবারই সবাইকে বলা হয়, আত্মীয় স্বজনকে বলা হয়, তবে এবার আসলেই বলতে পারি নাই, সেই জন্য অনেক অনেক দুঃখিত। নিজেদের বাড়ির লোকজন আর হচ্ছে দোকানের কিছু লোকজন আর আমার আব্বার কিছু বন্ধু, এদের জন্যই আসলে রান্না বান্না করা হচ্ছে। এই তো পাতিলে গরুর মাংস উঠিয়ে দিচ্ছি, আর গরুর মাংস রান্না করার জন্য মাংসর মধ্যে আমি সব রকম মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আর নিজের হাতে তৈরি করা ঘরোয়া মশলা দিয়ে আমি সব রকম রান্নাগুলো করি। আমার প্রতিটি মশলাই খুব যত্ন সহকারে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। আমি যে সকল মশলা তৈরি করতেছি সেগুলো হলো মাছ ও সবজি মশলা, আর এই তো হচ্ছে মাংসের মশলা, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, আর এই তো ধনিয়ার গুঁড়া, অথেন্টিক হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। প্রতিটি মশলাই তৈরি করা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। এছাড়াও পেয়ে যাবেন আমার কাছে সরিষার তেল। বাড়ির সরিষা ধুয়ে শুকিয়ে তারপরেই ভাঙানো হচ্ছে ঘানিতে। আর স্পেশাল যে মাংসের মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি তৈরি করতেছি 25টিরও বেশি উপকরণ দিয়ে। এতে এবার দিয়ে দিচ্ছি সেই মেজবানি স্পেশাল মাংসের মশলাটা। এই একটা মশলাতে আপনার মাংসের স্বাদ হবে একদমই দুর্দান্ত। এছাড়াও কিন্তু আপনাদের জন্য আরো অনেক কিছু তৈরি করতেছি। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার, কাঁচা আমের আমসত্ত্ব, পাকা আমেরও আমসত্ত্ব, তিলের নাড়ু, নারকেলের নাড়ু। আর প্রতিটি পণ্যই বা প্রতিটি প্রোডাক্টই আমি নিজে হাতে তৈরি করতেছি, সেটা আমার অন্যান্য ভিডিওতে গেলেই দেখতে পাবেন। এছাড়াও পেয়ে যাবেন জবের ছাতু, মিক্স ছাতু, আর এই তো ছাতু খাওয়ার জন্য আমটাও অর্ডার করতে পারেন আমারই কাছে। আমের রানী রূপালি পেয়ে যাবেন অর্ডার করলে আমার কাছেই। রান্না করতে করতে একদমই রোদটা মাথার উপরে উঠে গেছে, অনেকটা দুপুরও হয়ে আসতেছে। এদিকে সব কাজ করতে করতে রান্নার জন্য গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে আসছে, রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। অনেকগুলোই রান্না করতে হবে। এই তো গরুর মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে মুগ ডালের ঘাটি, এগুলো সবই রান্না করতে হবে। আর এদিকে চুলাটাও বারবার নিভে যাচ্ছিল, যেহেতু বাইরে চুলা, বৃষ্টি হচ্ছে, বারবারই ভিজে যায়। আর এক চুলায় কিন্তু সব রান্না করা সম্ভব না তাড়াতাড়ি করে, সেই জন্য বাড়ির ভেতরেও আমাদের মাটির চুলা আছে, সেটাও ধরিয়ে দেওয়া হয়েছে। আর এই চুলাতেই তো মুগ ডাল সিদ্ধ করে নিয়ে মুগ ডালের ঘাটি রান্না করা হচ্ছে। এই চুলায় রান্নাটা করতেছে আমার ভাবি, মানে হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ। আর ওদিকে আমি গরুর মাংস রান্না করতেছি, আবার মুরগির মাংস রান্না করতে হবে। প্রেসার কুকারে মুগ ডালটা সিদ্ধ করে নিয়ে এই তো চর্বি দিয়ে, যে খাসির চর্বি থাকে সেটা দিয়েই মুগ ডালের ঘাটি রান্না করা হচ্ছে। আর এই তো মুরগির মাংস, সেটাও আলাদা করে রান্না করা হবে।
এই ফাঁকে কিন্তু আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এখন ওই তো আমার স্পেশাল যে মেজবানি মাংসের মশলাটা আছে সেটা দিয়ে শুধু নামাতে হবে। আমার এই মেজবানি মাংসের মশলাটা দিয়ে সকল ধরনের মাংস রান্না করা যায়। আর মাংস রান্না করার শেষে এভাবে একটু মশলা ছিটিয়ে দিলেই মাংসর স্বাদ ঘ্রাণ অনেক বেশি বেড়ে যায়। এই তো মেজবানি মাংসের মশলাটা আমি ছোট কৌটাতে ঢেলে রেখে প্রতিদিন রান্নায় ব্যবহার করি, কারণ যে কোনো মশলায় বারবার ঢাকনা খুললে কিন্তু তার ঘ্রাণ স্বাদ অনেকটাই কমে যায়। তাই যারা মশলার গুঁড়া ব্যবহার করবেন তারা এরকম ছোট কৌটাতে ঢেলে রেখে তারপরে রান্নায় ব্যবহার করবেন। মশলার গুঁড়াটা দেওয়ার পরে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আর এই তো এই চুলায় আবার মুরগির মাংসটা আমি ভেজে রান্না করব। আর সেই জন্য হলুদ লবণ মরিচ আমি মাখিয়ে নিছি মুরগির মাংসে। আমার গরুর মাংসের কালারটা দেখুন কতটা মজার হয়েছে, অবশ্যই লোভনীয় হয়েছে। আসলে যে কোনো রান্নায় যদি মাটির চুলাতে একটু কষ্ট করে রান্না করা যায় তাহলে সেই রান্নার স্বাদ অনেক অনেক পরিমাণে বেশি হয়। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, আর ব্রয়লার মুরগির মাংসটা যেহেতু নরম হয় সেই জন্যই আমি এই তো তেলের উপরে একটু ভেজে নেব, তাহলে মুরগির মাংসটা একটু শক্ত লাগবে, খেতেও ভালো লাগবে। বাচ্চাদের জন্যই মূলত মুরগির মাংসটা রান্না করা হচ্ছে, কারণ গরুর মাংস বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, ওরা মুরগির মাংসটাই খুব মজা করে খায়। আজকের এমন একটা দিন, কখন যে বৃষ্টি আসতেছে কখন যে রোদ আসতেছে এটা বলা যাচ্ছে না। মাঝে মাঝে বৃষ্টি আবার মাঝে মাঝে অনেক বেশি রোদ। আর এই তো এখন আবার বৃষ্টি আসছে, আমি এই তো গামলাটা দিয়ে মাংসর কড়াইটা ঢেকে দিচ্ছি আর ওইদিকে আমি রান্না করতেছি। আর এই তো এদিকে দেখুন বৃষ্টি পড়তেছে। অনেক পরিমাণে রোদ দেখে আসলে বাহিরে রান্না করতে লাগছি, আর বাহিরের চুলাটা অনেক জ্বলে, খুব তাড়াতাড়ি রান্না হয়। আমার বারান্দায় চুলা আছে, তবে সেই চুলাটা যেহেতু অনেক দিন ধরে রান্না করা নাই সেই জন্য ভালো মতো জ্বলে না। বৃষ্টিটা অনেকটা জোরে আসছিল, পরে থেমে গেছে। এদিকে মাংসটাও ভাজা হয়ে গেছে। মাংসটা ভাজার কড়াইটা নামিয়ে রেখে এই তো পেঁয়াজ মরিচ রসুনের কড়াইটা উঠিয়ে দিছি, একবারে তেলও দিয়ে দিছি। এখন এগুলো শুদ্ধ একটু ভেজে নিয়ে তারপরে মশলা কষাবো। আজকে এতটাই তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছি যে কোনো কিছুই আসলে গুছিয়ে নিতে পারি নাই। এদিকে বারবার বৃষ্টি আসতেছে, ওদিকে মিষ্টি প্যাকেট করা হচ্ছে, আসলে সব দিক থেকে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। ওইদিকে চুলার উপরের মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো সেই মশলা কষানোর মধ্যেই দিয়ে দিব। দিয়ে মাংসর সাথে একটু মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি মুরগির মাংস যে রান্না করতেছি এই মশলাতেও কিন্তু আমার মেজবানি সেই মাংসের মশলাটা দিছি। আর ওই মশলাতে আসলে প্রতিটি রান্নায় এত বেশি মজার করে, যারা অবশ্যই নিয়েছেন খাচ্ছেন তারা অবশ্যই জানেন। আর যারা দেখতেছেন ভাবতেছেন অর্ডার করবেন কিন্তু এখনও অর্ডার করেন নাই, তারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আমার অনেক প্রিয় ভাই বোনেরাই কমেন্টের মাধ্যমে জানান যে আপু আপনার পণ্যগুলো কোন কোন জায়গায় দেন। আসলে আমার পণ্যগুলো প্রতিটি বাংলাদেশের জেলায় জেলায় মানে আপনাদের হাতে হাতে পৌঁছায় দিই, হোম ডেলিভারি করি। বাংলাদেশের যে প্রান্তে থেকে অর্ডার করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে আমার প্রতিটি পণ্যই 1 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই। আমার পণ্যটি আপনাদের কাছে পৌঁছানোর পরে আপনারা কিন্তু চেক করে দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আর আমার পণ্যের গ্যারেন্টি সহ আপনাদেরকে দিচ্ছি, আমার পণ্য যদি ভালো না লাগে বা যদি ভালো না পান তাহলে রিটার্ন করে ঘুরিয়ে দেবেন। এদিকে রান্না করতে করতে সবার খিদা লেগে গেছে, ঘাটি হয়েছে, গরুর মাংস হয়েছে, কিন্তু ওদিকে মুরগির মাংসটা হয় নাই। এদিকে তো দুপুর পার হয়ে যাচ্ছে, তাই সবাইকে এদিকে খেতে দেওয়া হয়েছে। এখানে আমার 2 ভাবি মানে 2 খালাতো ভাইয়ের বউ, খালাতো ভাই, তারপর হচ্ছে আমার খালা মা বসে আছে ঘরে, আর আমার নানা নানিও আসছে। একে একে বাচ্চারাও খাইছে, তবে সব কিছু আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে। তবে আমার বড় ছেলে সাকিন ও কিন্তু মুরগির মাংস খাওয়ার আশায় বসে আছে যে মুরগির মাংসটা হইলে তারপরে ভাত খাবে। মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, আর ঝোল বেশি কমাতে পারবো না, কারণ এদিকে লবণ আবার একদমই বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ঝোলটা এরকম রেখেই নামিয়ে নেব। মাংসটা নামানোর পরে এই তো আমার মেজবানি স্পেশাল মশলাটা একটু গুঁড়াটা ছিটিয়ে দিব। সেটা তো আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই জানেন, কারণ এই মশলাটা না দিলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদটা অসম্পূর্ণ থেকে যায়। অবশেষে সবাই মিলে রান্না বান্না তো শেষ করলাম, বাড়ির আরো অনেক কাজ আছে। আপনি থাল বাসন মাছতে বলছেন কে? এদিকে আমার নানি কলপারে অনেকগুলো থালা বাসন দেখে ও নিজেই মাজতে শুরু করেছিল। আর এই তো আমার নানি দেখুন এখানে দাঁড়িয়ে আছে। আমার নানি কিন্তু আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে, আর আমার নানাও আছে আলহামদুলিল্লাহ। আর এই তো হাসান ইয়াসিন দুইজনই খেলা করতেছে বারান্দায়।
এখন কিন্তু রাত হয়ে গেছে। এই তো রাতের বেলা দেখুন হাসানের মিষ্টি খেতে ইচ্ছে করেছে, ওকে আবার মিষ্টি বসে বসে খাওয়াচ্ছি। এদিকে এই তো হাসানটা ফোন দেখতেছে, আমি তো বারবার ফোন রাখার জন্য বলতেছিলাম, তারপরও শুনে না। আসলে এখনকার যুগটাই হয়েছে এমন, বাচ্চারা আসলে ফোনের জন্যই বেশি পাগল হয়ে গেছে। ওর পাশে বসে থেকে তাসফিয়াও দেখতেছে, তাসফিয়াকে বলতেছে তুমি একটু মিষ্টি খাও। আসলে ও খাইছে, এখন আর এই জন্য খেতে চাচ্ছে না। বাড়িতে হালখাতার আয়োজন হলে আসলে আশেপাশে সবাইকে দিয়ে খাওয়া হয় মিষ্টি। আর এখন কিন্তু অনেক অনেক রাতের বেলা, একদম রাত 11টার পরে সবাই আসছে দোকান বন্ধ করে, হালখাতা শেষ করে সবাইকে নিয়ে এই তো আমার আব্বা খেতে বসছে। আর আলহামদুলিল্লাহ আজকের আমাদের শুভ হালখাতাটা একদম শুভ হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। আর ভিডিওর এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।